আকাশভাঙা বৃষ্টি আর মেঘভাঙা পাহাড়ি ঢলের নির্মমতায় এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি বাংলাদেশ। প্রকৃতির এই রুদ্ররূপে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল এখন এক বিস্তীর্ণ ধ্বংসস্তূপ। ঘরের চাল ছুঁই ছুঁই পানিতে ভাসছে লাখো মানুষের স্বপ্ন, আর পাহাড়ের ধসে যাওয়া মাটির নিচে চাপা পড়েছে একের পর এক তাজা প্রাণ। চারদিকে শুধু বুক ফাটা আর্তনাদ, ক্ষুধার্ত শিশুর কান্না আর স্বজন হারানোর মাতম। দুর্গত এলাকাগুলোতে এখন বেঁচে থাকার আকুতি ছাপিয়ে গেছে সবকিছুকে। এক চরম অনিশ্চয়তা আর অপূরণীয় অর্থনৈতিক ক্ষতির মুখে দাঁড়িয়ে পুরো দেশ। রাজধানী ঢাকাও প্রকৃতির এই তাণ্ডব থেকে রেহাই পায়নি। রবিবার ভোর থেকে টানা বর্ষণে ঢাকার মিরপুর, ধানমন্ডি, গ্রিন রোড, নিউ মার্কেট, বনানী ও পুরান ঢাকা সহ অনেক এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, অচল হয়ে পড়ে গণপরিবহন, বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবারও আকাশ মেঘাচ্ছন্ন, রাজধানী তলিয়ে গেছে ভারী বর্ষণে। আবহাওয়াবিদরা বলছেন, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে রাজধানীতে আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, মৌলভীবাজার ও সিলেট সহ 7টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। কক্সবাজারের উখিয়ার, টেকনাফ, চকরিয়া ও পেকুয়ায় পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। মাতামুহুরী, সাঙ্গু, মনু ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সবচেয়ে হৃদয় বিদারক চিত্র পাহাড় ধস কবলিত এলাকাগুলোতে। এখন পর্যন্ত অন্তত 51 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে কক্সবাজারে প্রাণ গেছে 28 জনের। নিহতদের 13 জন রোহিঙ্গা শরণার্থী। কোথাও একই পরিবারের কয়েকজন একসঙ্গে প্রাণ হারিয়েছেন। অনেক স্থানে কবর ভেঙে মরদেহ ভেসে উঠছে, দাফনের জন্য জায়গার সংকট দেখা দিয়েছে। প্রায় 2,67,000 পরিবার পানিবন্দী, 44,000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বিশুদ্ধ পানি, খাবার, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কের সংকটে দুর্ভোগ চরমে। 33,000-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে সড়ক, সেতু ও কালভার্ট। সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালালেও টানা বৃষ্টি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। এখন সবার একটাই প্রার্থনা, প্রকৃতি যেন অন্তত একটু দয়া করে।